হে আমার মন, হে আমার মন, তোমার নফস হয়তো চাচ্ছে, তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। জেনে রাখো, সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্নাত। শেষমেশ কি জীবন দেখেন, কি ব্যক্তিত্ব, কি ক্যারেক্টার, কেমন গায়রত, কেমন ইজ্জত, কেমন সম্মান, কি জীবন। এরপরে তিনিও শহীদ হলেন, পতাকা হাতে তুলে নিলেন। আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দেওয়া হয়। তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন। উহুদের যুদ্ধের যে ক্রাইসিস, এটা কিন্তু তার হাতে। কাজা উমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন, ছোট্ট করে একজনের দ্বারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও। ওখানে লেখা আছে, খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো। ঠিক আছে, একটা লেখা, একটা চিঠি খালিদ রাদিয়াল্লাহু আনহু একবারে কলিজাটা কাঁপায় ফেলছে। তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই। তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার, এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তরবারি। এরপর থেকে তিনি প্রায় ৮০-৯০টা যুদ্ধ করেছেন, সবগুলাতে জয়লাভ করেছেন। ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মুতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে ৯টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী, হুটে হাটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন। মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছন। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। ৩,০০০ সৈন্য নিয়ে ২ লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন আমার হাতে সেই দিন ৯টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকরি দিয়ে আমি যুদ্ধ করছি। তার চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র ১২ জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র ১২ জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারে না। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো নিয়ে সেশন করবো ইনশাআল্লাহ। তো শেষ করার আগে আমি জাস্ট ২-১টা নাম উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নাম মনে আছে না? তার কারবালার মাঠের ঘটনা আপনারা জানেন। এগুলো মহাকাব্য। তিনি সপরিবারে নিহত হলেন, শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন। বলেছেন, তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই, ছেড়ে দাও আমাকে, আমি কোনো সীমান্তে চলে যাই, সেখানে জিহাদ করে শহীদ হই। তারা কিন্তু সুযোগ দেয় নাই। আমাকে বলেন, যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না? বলেন, তারা কি কাফের ছিল? তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন, হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন, তার যুদ্ধটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল? ঠিক অনেকে আছে আমাদের সমাজে, তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে। এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে, মুসলিম তো, আরে ভাই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন? আরে কালিমা তো আব্দুল্লাহ বিন উবাইও পড়েছিল। আব্দুল্লাহ বিন উবাই কি কালিমা পড়ে নাই? তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন? মনে রাখবেন একটা কথা, যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না, আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না।
এটা বুঝতে হবে আমাদেরকে, ইমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে। যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না, ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান, পাক্কা মুসলমানও বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ঠিক এইভাবেই উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কিরাত করছেন, পিছনে এক দাস, এই ফাইরুজ আবু লুলু একেবারে ধারাল ছুরি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে 2-3টা আঘাত করলো। উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এগুলো মহাকাব্য রচিত হয়েছে, কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই। কথা বুঝতে পারছেন? ওইভাবেই চোরাগপ্তই মারতে হয়েছে। আল্লাহর কসম, উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদাত বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি, ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদাত বরণ করছে। ওখানে ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে চেতনাগুলো জাগে। সুবহানাল্লাহ। আলী ইবনে আবি তালেব কুফার মসজিদে যাচ্ছেন, রাস্তায় এক ব্যক্তি তাকে চোরাগপ্ত হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করার সুযোগ পায় না। তো এগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য। আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করে দিচ্ছি, অনেক আছে ভাই, বলতে থাকলে অনেক সময় লাগবে। রাজি একটা জায়গার নাম, ওখান থেকে কিছু লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কিছু সাহাবীকে পাঠান, আমরা ইসলাম কবুল করব। ট্র্যাপ। আপনারা কেউ ভালো করে খেয়াল রাখবেন এগুলা। যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ করতে যাবেন না। মানুষের কথার পিছনে, ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় কিন্তু আবেগে ভাসতে হবে না। আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি, অনেক ভুল হচ্ছে মাঝখানে। আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামায়ে কিরামদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতে, তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো নবীজি 10 জনকে পাঠালেন, তারা দাওয়াত তো কবুল করেই নাই। হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো, ঘিরে ফিরে 3 নিক্ষেপ করে 10 জন সাহাবী 7 জনকে শহীদ করে ফেলল। ট্র্যাপে। মানে এমনও আছে যে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে, এরকম হিস্ট্রি আছে। তো সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার চেষ্টা করে। এখন 3 জন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলেন? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায়, 100 জন ঘিরে ফেলছে, আমরা 10 জন, 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন বাকি আছে, কতক্ষণ পারা যায়? তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। 3 জন মাশওয়ারা করছেন, না নামা যাবেন, নামলে কিন্তু ওরা আমাকে ধরে ফেলবে। তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে। নামার সাথে সাথেই একজনকে তারা মেরে ফেলছে, বাকি 2 জনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে। ওই মক্কার 2 জনের মধ্যে একজন হচ্ছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আরেকজনের নাম আসিম রাদিয়াল্লাহু আনহু। আসিম রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু ওই সময় দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না। যুদ্ধ করতে করতে এই কথাটা বলেছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে 100 জন ঘিরে ফেলছে। ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা, আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন, তারা তার গায়ের উপর বসে পড়ে। কোনো কাফের তো ভালো না, এগুলো বোকামি। এগুলো কি? এগুলো তো ভালো না, এগুলো হচ্ছে কি বোকামি। ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে, ম্যাচিউরড হতে। সুবহানাল্লাহ। আমি এগুলো দেখে খুব আসলে হতাশ, তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম, কিছু মনে করবো। মানে আমি বুঝি না, আমরা এই সাইকোলজির সাথে যাই না। একজন ব্যক্তি যদি 10টা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে, জবাই করে দিতে পারে, আপনারা তো জানেন না বিষয়গুলো। মানে একটা রুমে গিয়ে একদম বেধর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে, পাবজি ভিডিও গেমস খেলতেছে। এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন, তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম্মক আর গর্ধব আর কি বলবো, কি সব কিছু আপনার চেয়ে মানে জাতীয় প্রতারক আর কেউ নেই। আপনাদের মানে যদি এরকম কেউ করেন, তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আপনার। আমার কথা মাইন্ড করেন না, আমি একটা খোলামেলা কথা বলে দিলাম। কারণ এখন
সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে, নাহলে অনেক কথা ইনসাফ হবে না। ইনসাফ করতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বড় তৌফিক দান করে। আর দু চারটা বলে শেষ করছি। আপনাদেরকে একজন সাহাবীর নাম বলি, তালহা রাদিয়াল্লাহু আনহু। কি নাম? উহুদ যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, মনে আছে? চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই, এসে আক্রমণ করেছেন, পিছন থেকে সাহাবীদেরকে আক্রমণ করেছেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রায় 11 জনের মতো আছেন, বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন। তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র 2 জন সাহাবী ছিলেন মুহাজির, আর বাকি 9 জন ছিলেন আনসার। একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন, আর 2 জন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, একজন হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। সাদ রাদিয়াল্লাহু আনহু তীর ছুটছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন, হে সাদ, আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক, তুমি তীর ছুঁড়ো। সাহাবীরা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আর আল্লাহ নবীজি নিজে বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। এই একমাত্র সাহাবী যিনি ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর তালহা রাদিয়াল্লাহু আনহু তরবাল চালাচ্ছিলেন। বলা হচ্ছে, ইতিহাসের পাতায় এসেছে, সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে, মানে তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন প্রায় 40 থেকে 50টা আঘাতের চিহ্ন লেগেছে, বর্ষার তীরে তরবাল। এই অবস্থায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছে। নবীজি বলেছেন, তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো। এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য। এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য। আপনারা যদি এই একজন সাহাবী সাদ বিন মুআজ তার নাম শুনেন, দেখবেন খন্দকের যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন। খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আগ বাড়িয়ে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে, এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায়, বের করতে গিয়ে। তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে। কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো। এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন, এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না, কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ, যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে জীবিত রেখো। তার আগ মুহূর্তে তিনি বনু কুরাইজার যে গাদ্দারি, বেঈমানি, ওই বেঈমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ বিন মুআজ, যার জানাজায় নবীজি বলেছেন, যার জানাজার সালাতে 70,000 ফেরেশতা শরীক হয়েছে। এগুলো মহাকাব্য। আপনারা যদি আরো সামনে যান, আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন। এই কয়েকটা বলে শেষ করছি। এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না। ইসলামের ইতিহাসের সবচাইতে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মুতার, সবচেয়ে মর্মান্তিক। বদর, উহুদ, খন্দক, খায়বার, যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের। মুতার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে আপনাদেরকে আমি 3 জন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি। কয়জন? 3 জন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠালেন, তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা। কি নাম বলেন? হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও। এটা তো মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা, একদম নবম হিজরতের 8ম বছরের দিকের কথা আর কি। তখন ততদিন হুদাইবিয়ার সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরাও আদায় হয়ে গেছে এবং খায়বার যুদ্ধ জয় হয়ে গেছে। খায়বারের পরের কথা এটা, যে হারিস বিন উবাইদা, তুমি এই চিঠিটা নিয়ে যাও, ওই রোমকদের কাছে যাও। তখন তো সুপার পাওয়ার 2টা, রোমানরা এবং পার্সিয়ানরা। তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের ন্যাটো আর ওই কন্টিনেন্টের চায়না, রাশিয়ার মতো, যেতে পারতেছে। তো সে গেল ওখানে। সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন,
ওইখানকার সিরিয়ার। তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। চিঠিতে লিখা আছে ইসলাম কবুল করেন, আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন, তাসলিম তাসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে, সে চিঠি উদ্ধত আচরণ। আমি এখানকার আমির, আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায়। কে চিঠি নিয়ে আসছে? যে হারিস বিন উবাইদা। আচ্ছা ওকে বসাও। হারিস বিন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রদূত, কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল। কথা বুঝতে পারছেন? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে, আমার সাহাবীকে, কয়জন সাহাবীকে হত্যা করেছে? 10 জন, 20 জন, 100 জন না একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন। 3000 বাহিনীর কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন, তাকে তার পালক পুত্র বলা হতো এক সময়, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। কোন যায়েদ? তায়েফের সফরের সঙ্গী, তায়েফের সফরে একজন সাহাবী তার সাথে ছিলেন, তার নাম যায়েদ ইবনে হারেসা। যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক, তার গায়ে না লাগুক। এই সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে যায়েদ ইবনে হারেসা। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। কোন জাফর? যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে, মনে আছে? যিনি বাদশাহ নাজাশির সামনে কুরআন তেলাওয়াত করার, সূরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাশির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে। ওই বাদশাহ নাজাশিও পরে ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা বহন করবে যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়। এরপরে যদি জাফরও শহীদ হয়, পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু, যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন, একটা কবিতা বলেন, ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন। এত সুন্দর, এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে। এই নষ্ট সংস্কৃতি না, তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহীদের সংস্কৃতি। এমনকি কাবা তাওয়াফ করছেন যিনি, তখন কাবা তাওয়াফ করছেন বিদায় কাজা উমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য। কাফেররা দেখো, তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাবা তাওয়াফ করার সময় তুমি এগুলো বলছো? নবীজি বলেন ওকে ছেড়ে দাও, সে এমন বাক্য তিলাওয়াত করতেছে, মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফেরের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে, তাকে বলতে দাও। এই হল আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও। সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা 3 জনই শহীদ হতে যাচ্ছি, কারণ একটা সফরে কখনো 3 জন আমিরের প্রয়োজন হয় না, হয়। এবার তারা গেলেন, তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন। ওখানে গিয়ে দেখলেন যে 1 লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে। কত লক্ষ? এবং একেবারে ফুল প্রশিক্ষিত, একদম ফুল আর্মড ফোর্স। আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো 1 লক্ষ সৈন্য। মোট কয় লক্ষ? এদিকে কতজন? যুদ্ধ হওয়া সম্ভব? আসলে কি সম্ভব? রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে। পরবর্তীতে আল্লাহ পাক তাদেরকে গনিমতও দিয়েছেন, রাষ্ট্রও দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন, সবই দিয়েছেন। তাদের কারো উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনকে প্রচার করা, প্রতিষ্ঠা করা, মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করা। আমাদের এই অভ্যুত্থানগুলো, বিপ্লবগুলোর যেন নিয়ত ঠিক থাকে, কথাটা বলার উদ্দেশ্য এটি। অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে। খায়বার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে। ইহুদিরা লুকায় ছিল,
ওত পেতেছিল, দূর থেকে তীর নিক্ষেপ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এটাকে প্রোটেক্ট করেছেন। একদিন 2 দিন ওখানে থাকতে হয়েছে। এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে খাদেম, একটা খাদেম, সম্ভবত তার নাম মিদআম, কি নাম, এই মিদআমের বুকে এসে লাগে এবং সে মারা যায়। সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান, নবীর খাদেম ছিল, শহীদ হয়ে গেল। নবীজি বলছেন না, লা, বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি, নাউযুবিল্লাহ। তখন সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল। এই কারণে খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে। তখন অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন, এমনকি মেসওয়াক, হ্যাঁ, কাপড়, ছোট ছোট একটা গাছের ডাল, যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে, তারাও জমা দেওয়া শুরু। নবীজি বললেন এটা ছিল জাহান্নামের অংশ। এটা কি ছিল? জাহান্নামের অংশ। এখন বলেন, তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয়, তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না। পক্ষান্তরে আরেকটা দলিল নিয়ে নেন, উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করে। কে? ইহুদি। ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল, কিছু কিছু অল্প, এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে, আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করব? সাহাবীরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে, তারপরে যুদ্ধ করতে হবে। তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল, তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয়। নবীজি দেখে বলছেন, লাশ দেখে পরে, যুদ্ধের পরে, এই ব্যক্তি এখানে কি করছে? তখন সাহাবীরা বললেন যে ইনি সকালবেলা ইসলাম কবুল করেছেন, যুদ্ধ করে শহীদ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে আমিলা কলিল ওয়া উজিরা কাসীর, এই ব্যক্তি তো অল্প আমল করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। কিসের বদৌলতে? ওই যে আদর্শর ইন্টেনশনটা চেঞ্জ, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, কিন্তু সেই ব্যক্তি মিদআম, সে কিন্তু এই জন্য করে। বুঝতে পারছি? এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর স্বামী, তাকেও একইভাবে হত্যা করা হয়েছে। তিনিও মহাকাব্য রচনা করেছেন। যদি আমরা দেখি বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা, তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন। আরবের জাস্ট গরমে যদি একটা উমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে। তো একদিন আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে, এত ভিড় ছিল, ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না, এত এত মানে গরম, ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফোসকা পড়বে। ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে, উপরে যদি পাথর চাপা দেওয়া হয়, আর সে তখনও বলতে থাকছে আহাদুল আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, তাহলে তার ইমানের জজবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। চিন্তা করা যায়, তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল, যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পাই, তুমি কি এমন আমল করো? তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না, তবে যখনই আমার অজু ছুটে যায় তখন আমি আবার অজু করি এবং সেই অজু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল অজু। এটা আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে তৌফিক দান করেন। উহুদ যুদ্ধ চলছে, শুরু হবে যুদ্ধ, সবাই শুনছে। ঠিক সেই সময় একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু সত্য বিয়ে করেছেন, বাসর করেছেন গত রাতে, ফরজ গোসল করার সময় পান নাই, যুদ্ধের ডাক এসেছে, চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে। যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরে পড়তেছে। নবীজি বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে। এটাও মহাকাব্য, এগুলো মহাকাব্য, রচনা করে যাওয়া মহাকাব্য। তো হানজালা রাদিয়াল্লাহু আনহুর
এই ঘটনাটা আপনারা পড়বেন। এরপরে অনেক আছে, আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে। হামজা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম। এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্যে উতবা, শায়বা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতি আর না জিতে হামজাকে মারতে হবে। এই জন্য ওয়াহশী নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল। পরবর্তীতে সেই ওয়াহশী তিনিও ইসলাম কবুল করেছেন। তিনি তাকে অনেকে হামজার কাতেল বলত। পরে মুসাইলামা কাযযাবের হত্যা আল্লাহ পাক এই ওয়াহশীর হাতে করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকদীর ঘুরিয়ে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর এই আত্মত্যাগটা কিন্তু ইতিহাস হয়ে আছে, মহাকাব্য হয়ে আছে না? এমন এত মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে করতেন, এত মহব্বত করতেন যে ওয়াহশী যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে, কাইফা কাতালতাল হামজা, হামজাকে কিভাবে হত্যা করেছিলেন? তিনি ব্যাখ্যা করলেন এইভাবে হত্যা করেছেন। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো। মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন, ইসলাম কবুল করলেন, তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো। আর আমরা তো বিগত 20-30 বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খবর ঘোষণা করতে যাচ্ছি। হ্যাঁ, ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি। আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন? আবু সাঈদের কিসাস কবে হবে? আবু সাঈদের কিসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি। মুগ্ধদের কিসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি। তাদের সময় মাঠে যারা ছিল, যারা নির্দেশ দিয়েছে, যারা পিছনে ছিল, যারা পর্দার আড়ালে ছিল, তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি। জালেমকে তার শাস্তি দিতে হবেই, আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায়, এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বদর যুদ্ধের সময় 70 জন বন্দী হয়েছিল, মনে আছে? এই বন্দীদের ব্যাপারে কি করা হবে, এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাশওয়ারা হচ্ছে। অনেকের অনেক মত। এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মত ছিল, নাম তো শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামের কণ্ঠে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফার। আল্লাহ তুমি এই জমিনের মধ্যে, নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না। এটা ওই সময়কার কথা বলছে, যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা। তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে যখন এই অবস্থা, 40 জন মানুষ ইসলাম কবুল করছে আর কি, তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন, সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন ইয়া রাসূলুল্লাহ বদরের এই বন্দীদের ব্যাপারে আমার মাশওয়ারা হচ্ছে এটা, মুক্তিপণের দরকার নাই। হ্যাঁ, ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই, এদের সবগুলোকে গর্দান নামাই দেন, শেষ। 3 জন ব্যক্তিকে এরা যদি আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে, মানে একই সাথে 3 জন নবী একটা এলাকার, ঠিক আছে? তো তারা দাওয়াতি কাজ করছিলেন। তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না, কিন্তু দূর থেকে একজন লোক
দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে, বা সে আগে হয়তো কবুল করেছিল, দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ আমার কওম এই রাসূলদের অনুসরণ, তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না, রাসূলের অনুসরণ করো। তো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার, এটা নিয়ে আমার আলাদা লেকচার আছে, ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছে, এই জন্য এখানে বললাম। শর্ট করে বলতেছে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেয় এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কত সফল। হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে যে আমাদের কওম যদি জানতো যে আজকে আমরা কত সফল। তো এই হাবিবে নাজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। আসহাবুল কাহফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন। একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা, জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছে। এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন, ঈমান আনেন, আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে পারেন। তারা ঘুমিয়েছিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে। ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন। তারাও কিন্তু জীবন বিসর্জন দিল, এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। শুধু মহাকাব্য না, তাদেরকে যখন 309 বছর পর জাগ্রত করা হয়, তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে, পুনরুত্থান, এইটাতে বিশ্বাস করতো না। 309 বছর আগের এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক 309 বছর পরের একটা সভ্যতাকে হেদায়েত দিয়ে দিয়েছে। তাহলে মহাকাব্য রচিত হয় নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে কবল, এখান থেকে নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান নাই? তার ভাই হারুন আলাইহিস সালাম তার সাথে ছিলেন। দেখেন, ফেরাউন কিন্তু জানতো, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই, তোমার রাজপ্রাসাদ একদম কাঁপাই দিবে। কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো? সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু। ইউযাববিহুনা আবনাআকুম, বলেন আরেকটা কি? ওয়াইয়াসতাহিয়ুনা নিসাআকুম। পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই, যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সূরায় আছে। কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে। দাবি তোলেন যে কোরআনের শিক্ষা, মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক, কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক। সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস, উসুলের কথা নাই বা বললাম, অ্যাটলিস্ট হাদিস, সিরাত, ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক। আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ, এর সমন্বয় চাই। অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন, এদিকে আবার মেয়ে নিয়ে ডেটিংও করবেন, কি লাভটা হলো বলেন? আমি এখানে তো জেনা করতেছেন, সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না। বুঝতে পারেন কথা? সংগ্রামে আপনি আছেন, বিপ্লবে আছেন, অভ্যুত্থানে আছেন, নামাজে নাই, হ্যাঁ, কোরআনের তিলাওয়াতে নাই, দার্সে নাই। তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে। আপনার চেতনার মধ্যে দুনিয়া 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 থাকবে, কিন্তু আখেরাতের কোনো চেতনা থাকবে না। আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি, আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই, শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম। এই পার্টটা একটু মনোযোগ দিবেন। তার আগে আমি মুসা আলাইহিস সালামের কথা শেষ করে নিই। মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন, মনে আছে? ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে
মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো। যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো, সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাসায়। আল্লাহু আকবার। বাংলাদেশ সেটাও দেখলো, যে গুটি কয়েক মানুষকে একেবারে সমূলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলো আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে, যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, হ্যাঁ, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে, এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা থমুক। ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখছেন? মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, বাস একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জতও কায়েম হয়। যাই হোক, এখন আসি, তো ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছেন মুসা আলাইহিস সালাম। অনেক ঘটনা, বনু ইসরাইলের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমাদেরও করা উচিত। তিনি বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো শেষমেশ বনু ইসরাইলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল? লোহিত সাগরের কাছে। দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাইল আর মুসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। একটা 5 তারিখের মতো আর কি, মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন, ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে। এবার যদি মানে আল্লাহ পাক কোনো রাস্তা না খুলেন, তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে, না হলে বনু ইসরাইল এই ফেরাউনের হাতে মারা যাবে, দলবলের হাতে। তখন এই যে একটা কথা, তখন বনু ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বলেছিল, ইয়া মুসা, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলেছে? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষায় বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়। তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি, কোশ্চিন কালেও না। আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখান। বলার সাথে সাথেই মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, লাঠিটা ছুঁড়ে মারেন, লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর চিরে 12টা রাস্তা হয়ে গেল। এই লোহিত সাগর আমরাও সফর করছি, গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন, আর পুরা ফেরাউনের দলবলকে ওইখানেই ডুবাই মারলেন। মারেন নাই? সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাইতে পারবে। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। বাংলাদেশের মানুষ আমরা যারা ইসলামপন্থী, আমরা কেউ উগ্রবাদী নই, আমরা কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই, আমরা কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই। এই পশ্চিমাদের শেখানো তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন। হ্যাঁ, আমরা শুধু এতটুকু চাই, আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম যে দুর্নীতিবাজ, ও তো চাবে না যে এটা চালু হোক।
এই আর কি, সবাই জেনা করতে চাচ্ছে, সবাই সুদ খাইতে চাচ্ছে, তাহলে এগুলো চালু হলে তো সমস্যা। তো মূল প্রসঙ্গে আসি যে দেখুন, পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয়, কশ্চিনকালেও নয়। প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে, হাদিসে থাকবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে থাকবে, এবং যার উপরে সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম। নতুন করে কোনো মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই। আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করছি যে কিছু মডারেট ইসলামপন্থীদেরকে পশ্চিমারা মাথার উপর উঠাচ্ছে এখন, তাদেরকে আবার এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে মনে এরাই ইসলাম বুঝে, আমরা আর কিছুই বুঝি না। তা আসেন আমাদের সাথে লাইভ ডিবেটে বসেন না, আমাদের সাথে পুরো জাতির সামনে লাইভ ডিবেটে বসেন। এই যে কিছু বাউল মার্কা, লালন মার্কা ইসলাম যে প্রচার করতেছেন, এগুলো যে একেবারে সারাসার যেগুলো একটা বিভ্রান্তি, গোমরাহি এবং পথভ্রষ্টতা, এটা নিয়ে তাহলে পুরো জাতির সামনে বসেন আমাদের সাথে। যদি জাতির সামনে বসতে লজ্জা পান তাহলে মাদ্রাসায় এসে বসেন, আমরা বুঝাই। এটাতে রাজি না। পশ্চিমারা বুঝাইছে যে ইসলাম, সেই ইসলাম তারা বুঝতে চায়। কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ অ্যান্ড প্রিম্যাচিওর যে আপনারা কি শরিয়ার কথা বলে, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন? দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন? এরকম কথা আসতেছে অনেক। তো সিরিয়া কি মুসলমানদের হাতে এই অবস্থা হয়েছে, নাকি সিরিয়া পশ্চিমাদের হাতে অবস্থা হয়েছে? উত্তর দেন। সিরিয়ার গৃহযুদ্ধটা কি মুসলমানরা লাগাইছে, না এই গৃহযুদ্ধের পিছনে পশ্চিমাদের এখানে ষড়যন্ত্র ছিল? আফগানিস্তানের ব্যাটেল কি আফগানিস্তানের মানুষ নিজেরা লাগাইছে, না পশ্চিমারা এসে এখানে মাথা ঢুকাইছে তারপরেই শুরু হয়েছে? রাশিয়ানরা যখন এখানে আসছিল এই আফগান কন্টিনেন্টে, তখন তারা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। পশ্চিমার আমেরিকা যখন আসছে, ন্যাটো যখন আসে, তখন তারা আবার অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। তা এখানে কি এই কনফ্লিক্ট, এই ক্রাইসিসের জন্য কি মুসলিমরা দায়ী? তাহলে এই কথা বলেই বা কি প্রমাণ করতে চাচ্ছে? তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলত ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আদর্শের খেলাফ কোনো আদর্শ বাস্তবায়ন করতে চায়, তখন কি সেই জাতির লোকেদের অধিকার নাই এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে প্রতিবাদ করার? এবং তারা যদি সামরিক হস্তক্ষেপ করে, তখন কি ওই জাতির উপর ওয়াজিব না ওদেরকেও সামরিকভাবে ডিফেন্ড করা? নাকি ওই সময় আমরা দাওয়াতের কথা বলবো? আমাকে বলেন, আপনারা কি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বলবেন? ফিলিস্তিনের যে অবস্থা, গাজার যে অবস্থা, ওখানে কি আপনি শুধু দাওয়াত আর তাবলিগের মেহনত করবেন? বলেন তো। ফিলিস্তিনে আমরা তাবলিগের মেহনত করতে যাবো না তো এখন, এখানে দাওয়াতের সাথে জিহাদ থাকতে হবে। ফিলিস্তিনে এখন এটা ওয়াজিব। কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন দাওয়াত তাবলিগের মেহনত করব, কারণ এখানে এখন সশস্ত্র জিহাদের অবস্থা নাই। এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে। তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি, ইসলামটাকে এইভাবে চিন্তা করে, ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত, একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে। জি না, ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন, একটা করে কি বলে, একটা ভাত উঠাবেন, উঠায় টিপ দিবেন, বাকি সব বুঝে ফেলবেন। ইসলাম এত সহজ দিন না, এত সহজ জীবন ব্যবস্থা। এটার গভীরতা অনেক বেশি, আপনাকে অনেক গভীরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, নবীর সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের বুঝের আলোকে, এমনকি পরবর্তী কোনো মানুষের ব্যক্তিগত কোনো বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবে। কথা ঠিক আছে? এখন আসেন ওই অনেক ভিতরে চলে যাচ্ছি আবার। এই ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। কত বছর? কোনো অপরাধ ছিল তার? মেয়েরা, কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল, তাই না? তাই না? দেখেন, ইউসুফ আলাইহিস সালামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেয়া হয়েছে। আমাদের নবীজি বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো জানেন। তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য, এর অর্ধেক দেয়া হয়েছে।
একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল। আর আমাদেরকে তো মাশাআল্লাহ মানে বিনা অপরাধে কত কিছু করতে হইল। আপনারা সূরা বুরুজ পড়বেন, এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে আমার, দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে। আর কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুকরের এলেমটা বেশি কার্যকর, এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্যে, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কী করলো, ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমুল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর যে ইফেক্ট এটা আমরা নিজের চোখেই দেখেছি, ঠিক আছে? এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিচে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কীভাবে আসলা? এইভাবে। আবার পাঠাইছে সেনাবাহিনী, যাও একে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা, ওই সাগর থেকে ফেলে দিবা। ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, ওখানেও সে আবার দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাগরে ঝড় ওঠা শুরু হলো, ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাদশা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলছে, দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। কি বুঝলেন? আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তো তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে, ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে, তো সে শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষী দিয়ে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজার তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল
সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় না? ওই সময় এক মায়ের একটা সন্তান, হ্যাঁ, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে ওঠে যে মা তুমি চিন্তা করো না, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে। আমরা সেই লূত আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে, ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা, এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা, এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন, তাদের কওম সেটা শুনছে না। মূল পাপ ছিল তাদের সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। আল্লাহ পাক এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কওমকে করেন নাই। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে জর্ডানে দেখবেন ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা আছে এখনো, ওখানে সাদুম গোত্র বাস করত। পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে। এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয় না। তো আমরা কি বাংলার জমিনে এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি? সবাইকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। লূত আলাইহিস সালামের স্ত্রী তার পক্ষে ছিল না। শাস্তি যখন নেমে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন, নিজেরা হয়তো এলজিবিটি না, কিন্তু এটাকে সাপোর্ট করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না, আল্লাহ পাক তাকেও ধ্বংস করলেন। সেও জীবন দিল, এটা কোনো মহাকাব্য হলো না, নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও। ঠিক আছে? কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, আমি তুলনা করতে যাচ্ছি না কারোর সাথে, সেই জালেম বাদশাহ বলল যে আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? সে একজন খুনের আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম, আর এক নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। আমাদের প্রশাসনের মতো অনেকটা। হ্যাঁ, আচ্ছা, আমরা পরিবর্তন চাই। এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। এবার তারা খুব ভালো করে জানে, ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণের আছে। যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে, তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য ওঠান আর পশ্চিম দিকে ডুবান। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। ফাবুহিতাল্লাযী কাফার। আমি সবগুলো আয়াত কিন্তু বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে। কোথায় আছে? সূরা বাকারায়। এর আগে যেটা বললাম এই কওমে সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, আরও সূরা আরাফ পড়ে দেখেন। আর যেটা বললাম একটা কি বলেছি, নূহ আলাইহিস সালামের কথা, সূরা হুদে আছে, সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কথা বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আছে সূরা বাকারায়। তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরা এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি।
এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা অংশ অ্যাড করা যায় নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে মহাকাব্য রচিত হলো। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর, ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তোমার কি খেয়াল। সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরের সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান, কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছুই নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ওই যে জামজাম, এখনো সেই জামজাম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জামজামের পানি ওই শেফার নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে ইনশাআল্লাহ। জামজাম এখনো চলতেছে। ওই যে সাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজ উমরা কিছুই হচ্ছে না। আল্লাহ বা কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান। এখানে ছুরি চালানো হচ্ছে কিন্তু গর্দান কাটছে না। জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বুঝাতে যাচ্ছি যে আমরা আমাদের জান, মাল, ইজ্জত, সময়, শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারি। বুঝতে পারছেন? নাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে আমাদের ভালো প্রচেষ্টাও ইনভেইন হয়ে গেছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন। সূরা ইউসুফ পড়েন, ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, নির্দোষ নিরপরাধ। যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে আয়না ঘরে ফেলে দিয়েছে। একেবারে নির্দোষ, একেবারেই নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। কিছু মানুষ অনলাইনে ভাব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী। হ্যাঁ, এইসব শব্দ আসছে না? এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্টটা পোহাতে হচ্ছে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছে, যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা। যেমন ইসলাম কায়েম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, দাওয়াতের সাথে জিহাদ, এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে। তারা মনে করে এই ওয়ার্ডসগুলো যারা ইউজ করে তারা মনে হয় এলিয়েন, তারা মনে হয় এলিয়েন, তারা ইসলামের কিছুই বোঝে না, আমরাই সব বুঝি। এরা হচ্ছে একটা নতুন ইসলাম শিখাচ্ছে নাকি, এটা নাকি একটা উগ্রবাদী ইসলাম, নাউযুবিল্লাহ। আরও যে শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করেন নাই, তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই, তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই? হ্যাঁ, তিনি কি কাফের মুশরিকদের সাথে এই বদর উহুদ খন্দকে ছিলেন না? তিনি কি শাহাদাতের তামান্না মানুষের মধ্যে ঢোকান নাই, জাগ্রত করেন নাই?
তারা চায় এমন ইসলাম যে ইসলামটা পশ্চিমাদের সিলেবাস ভুক্ত, পশ্চিমাদের মানে অথরিটি থেকে মানে রেজুলেশন পাস করা ইসলাম তারা চাপিয়ে দিতে চায়। কথা বুঝতে পারছেন? পশ্চিমাদের বুঝ অনুযায়ী ওদের রেজুলেশনে পাস হওয়া ইসলাম বিধান আছে। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজমের বিধান আছে, হত্যার বদলে হত্যা আছে, কিসাস মানে চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলার বিধান আছে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, শাতেমে রাসূল, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বিধান আছে। কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই বিধানগুলো আছে। এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোতে বলি তাহলে বলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা? এতদিন শুনেন না এই কথাগুলো আপনারা? তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা? এটা কোন যুগের বর্বরতা? আধুনিক যুগের বর্বরতা, তাই না? আধুনিক যুগের প্রাচীন বর্বরতা। এগুলো আবু জেহেলদেরকেও ছাড়িয়ে গেছে আর কি। তো আমরা এক জালেমের জায়গায়, আমার কথা একদম স্পষ্ট, এক জালেমের জায়গায় আমরা আরেক জালেমকে সহ্য করব। এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার মধ্যে ইসলামী কারিকুলাম ঢোকাতে হবে। সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার, নোংরামি, ভণ্ডামি, নষ্টামি, এগুলো বন্ধ করতে হবে। এখনকার বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো আর টলারেট করবো না ইনশাআল্লাহ। অনেক হয়েছে, আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমাদের অনেক বোন পর্যন্ত এরকম গুমের এবং হেনস্থার শিকার হয়েছেন, দিনের পর দিন, বছরের পর বছর। বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে, মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাহলে। কোনো শায়েখ, কোনো ওস্তাদ 5 বছর থেকেছেন, কেউ 12 বছর থেকেছেন, 12 বছর, কেউ 5 বছর থেকেছেন, কেউ 7 বছর থেকেছেন। কেউ বের হন, উনি বলতেন, আমাদের এক ওস্তাদ বলতেন যে আমার এক পা তো জেলখানা আর এক পা তো বাইরে, মানে যায় আর আসে। তো তাদের তো পরিবার আছে, তাদের স্ত্রী আছে, সন্তান আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। তারা কি মানুষ ছিল না? দেখেন, এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। আমার ক্রেডিট, আমি মাস্টার মাইন্ড। জি না, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই। এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যে এখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে, না। এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে। এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে। ওই সময় পোস্ট দিলেও ধরা পড়তে হতো, যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যেত। ইন্টারনেট নাই, কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কাকে উঠাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আফসোসের ব্যাপারটা হচ্ছে আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায়। আর এই স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায়। আপনারা খুব সচেতন থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে বুদ্ধিদীপ্ত একটা প্রজন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে এখন বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে আমাদের সমন্বয় আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়াতটাকে বিশুদ্ধ করা। কোনো দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করব না, শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কোনো দুনিয়াবি মানে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না, বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব। এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক, যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক, উদ্দেশ্য থাকবে একটাই, যে আমরা সবাই চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। এটার প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। এই কমিউনিজমের কথাই বলেন, সো কল্ড এই ডেমোক্রেসির কথাই বলেন, সেকুলারিজমের কথাই বলেন, যত মতবাদ
এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিসটা আপনাকে কখনো দিবেন। এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্যে এটা একটা ম্যানমেড তন্ত্রমন্ত্র। এই যে মেয়েটার কথা বলছি, ও তখন অনেক ছোট, আমার সাথে ওর খুব, আমার ছেলে তো খুব মানে আমি যখন ছিলাম না তখন ওর আম্মা বলে আর কি, যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোরা আমার বাবাকে নিয়ে গেছিস, তোদেরকে মাইক দিব। এই ইমোশনগুলো কি আপনারা বুঝতে পারবেন? কে বুঝতে পারবেন? এরকম আমাদের অনেক ভাই 5 বছর 7 বছর, কেউ তো এমন হয়েছে 10 বছর ওখানেই ওই অবস্থায়, তারপরে তাকে ওই ট্রান্সফার দিয়ে মাটির তলে পুঁতে ফেলা গেছে। একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতায় লিপ্ত না হই। এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই, এই আগুনটা জ্বলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাজলুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে। আমরা একটু মূল আলোচনায় আসব এবং আপনাদের উদ্দেশ্যে আমি কি আলোচনা করব এটা ভাবছিলাম। আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে। এখন আসেন মূল আলোচনায় আসি। আমরা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। জীবন দেয়ার ইতিহাস, একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাইদ রাহিমাহুল্লাহ তিনি একটা মহাকাব্য রচনা করেছেন। এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না? কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে। কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায়, তার জন্য বিফলে না, বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায়। কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে। এটাই আমাদের মূল আলোচনা। আপনাদেরকে শুরুটা বলছি এখান থেকে। দেখুন, আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে, আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব, বাকিটা আপনারা পড়বেন, বাসায় গিয়ে স্টাডি পড়বেন ইনশাআল্লাহ আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব, বাকি পড়াশোনা আপনাদেরকে করতে হবে। হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল। প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, সূরা মাইদার মধ্যে পাবেন, পড়ে নিয়েন। কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না? কাবিল হাবিলের প্রতি প্রচণ্ড হিংসাত্মক, যদিও সে নবীর সন্তান। শয়তান এখানেই কাজ করে ভাইয়ের মধ্যে। এখনও যেটা হয়ে গেল বাংলাদেশে, আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান, তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে হলো। হিংসা, জুলুম, বিদ্বেষ, অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্টের, এটা ক্রাইসিস অফ কনফ্লিক্ট। এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে, তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। ঘটনাটা কি আবু সাইদের সাথে মিলে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি শুট করলে আমিও শুট করছি না। কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। হাবিল কোনো প্রতিবাদ করল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, মনোযোগ রাখেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত
তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। তিনি একটু শর্টকাটে নামাজ পড়লেন, বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলাবলি করতে যে আমি ভয় পাচ্ছি। এরপরে তিনি 2টা কথা বলেছেন। এটা শেষ পয়েন্ট। 2টা কথা বলেছেন। একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তুমি একটা একটা করে এদেরকে গুনে রাখ, ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা। কে বদদোয়া করতেছেন? এবং কি শেষে একটা লাইন আছে, ওয়ালা তাতরুক মিনহুম আহাদা, আল্লাহ তুমি তাদের একজনকে বাকি রেখো না, তুমি সবগুলাকে আল্লাহ তুমি একটা একটা করে হত্যা। পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই, বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়েছে। তো তবে কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবুলের সুযোগ দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো। এরপরে তিনি দোয়া করছে। এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ। ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি। অনেক সিরাতে অনেকভাবে আসছে, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। তিনি অনেক 12-14 লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার শেষের 4টা লাইনে তিনি বলেছিলেন যে ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে। ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামমিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হোক না কেন সেই পাশটা আল্লাহর জন্যই। ওয়াযালিকাল ইলাহ ওয়া ইন ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন। এরপর তাকে শহীদ করা হয়। তো প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হলো, করতে থাকলে সারা রাত চলে যাবে, একদিনে তো সব বলা যাবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা জন্য অনেক খুশি। আজকে আমরা যে বিষয়টার দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য। মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই, আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরায়ত এই যে 1400 বছর ইতিহাস, বহু যুদ্ধ হয়েছে, বহু বিপ্লব, বহু সংগ্রাম, বহু গণঅভ্যুত্থান। কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া, সে অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই। যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল, বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেগুলো পশ্চিমকালেও পরকালে কোনো আজের পাবে না। আর যে বিপ্লব, যে গণ অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, তার নবীর জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে, সংগঠিত হয়েছে, শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে, পরকালও সফল হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই। এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য, এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি। এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। তো মাঝখানে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো, বলে দেই তাহলে পরে। ওই যে মিদআমের কথাটা আপনাদেরকে বললাম যে বাইতুল মাল থেকে কি চুরি করছে। হ্যাঁ, আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন এখন বুঝেন কি করবেন। এটা তো বাইতুল মাল হয় নাই ভাই, ওটা কি বাইতুল মাল? এখন এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিয়েছে আপনাদের মধ্যে? তা তো করে নাই। তাহলে ফ্রিজ ট্রিজ, মাছ মাংস, ডিম দুধ কলা যে নিয়ে আসলেন, এটার কি হবে? যাক, এটা আল্লাহ পাক যেন মাফ করে দেন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার তৌফিক দান।